হায় রে, কি আমি করি। আমার নাম ফড়িং, অথচ আমার বাবা একটা বিরাট জমিদার। আমাকে এত করে বলছি যে সামনে জামাই ষষ্ঠী এসে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমার বিয়ে হলো না। আমি কি করে যাব জামাই ষষ্ঠী খেতে? তাই আমার যে কপালে কি দুঃখ, ও আমি দুঃখে মরি রে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে, আমি দুঃখে মরি রে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে। এত লোকের বিয়ে হলো, আমার কপালে হলো না, দুঃখে মরি রে। জামাই ষষ্ঠী খেতে যাব কার দুয়ারে। আমি কত মেয়েকে দেখি আর মনে মনে ফটাস ফটাস করে ভালোবেসে ফেলি, কিন্তু আমাকে কেউ পছন্দ করে না। আর করবেই বা কেন? আমাকে যেমন সুন্দর দেখতে আর তেমনি আমার বুদ্ধি। না না, যাই দেখি ওই যে ও পাড়ায়, ওই যে ও পাড়ায় আমাদের ওই যে নবীন খুড়ো আছে না, ওর একটা মেয়ে আছে, নাম নাকি নলিতা। যাই দেখি ওই নলিতার সঙ্গে একটু প্রিং করতে পারি কিনা। শুনেছি এই বিকাল টাইমে নাকি উনি ওই ফুল বাগানে খেলাধুলা করে। যাই দেখি। হায় রে, আমাদের পাড়ায় যে কালু ভাই আছে, কালু ভাইকে দেখতে কি সুন্দর, যেমন রূপ তেমনি তার যৌবন। কি সুন্দর, একদম টানা টানা চোখ। কিন্তু কালু ভাই এখন আসছে না কেন? আমি, আমার বাবা এই রাজ্যের বিরাট জমিদার, আমি তার একমাত্র মেয়ে, অথচ আমি সবার চোখ এড়িয়ে আসি যে কালু ভাইয়ের সঙ্গে দেখা করব। অথচ কালু ভাইয়ের আসার কোনো সময় নেই। এত সময় দেরি করলে কি আর চলে? আজ আসুক, আমি ওর সঙ্গে কথাই বলবো না, কিছুতেই নয়। ওই তো ওই তো নলিতে আজ কি সুন্দর দাঁড়িয়ে আছে। যাই দেখি নলিতার সঙ্গে মনের খবরটা বলেই ফেলব। ও নলিতা, তুমি আজ আমার সঙ্গে চলো না। ও নলিতা, তুমি আজ আমার সঙ্গে চলো না, আর কারো কাছে যাবে না। এই কে ফড়িং, তুই এখানে কি জন্য এসছিস রে? নলিতে, তুমি আমার পরে রাগ করো না নলিতে। হেই, আমার নাম কি নলিতে? আমার নাম তো ললিতা। বল ললিতা। নলিতে, হাই বল ললিতা। বললাম তো নলিতে। এই হারামজাদার উচ্চারণই হবে না। তা বল কি, এখানে কেন এসেছিস? তুমি এখানে দেরি রইস কেন সেই সকাল থেকে? আমি সকালে এসেছি? আমি তো বিকালে এসেছি। তা বল তুই কেন এলি? নলিতা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি, আমি না তোমাকে মনে মনে ভীষণ ভীষণ। কি ভীষণ? কি ভীষণ? বল কি? হ্যাঁ গে নলিতে, তোমাকে না আমি মনে মনে খুব ভালোবেসে ফেলেছি। ওরে হারাম জাদাই, শালা ভালোবাসলে কি মেয়েরাই করে চড় মারে নাকি রে? দেখ, ফের যদি তুই কোনোদিন আমার পিছু নিয়েছিস, আর যদি কোনোদিন দেখি যে তুই আমার সঙ্গে উল্টো পাল্টা কথা বলছিস, তাহলে তোকে বাবাকে বলে তোকে আচ্ছা মতো টাইট দেবো। ও যে আমার কে রে, যে মেয়ের কাছে আমি যাই তার নাতি চল ঘুরি খেয়েন, তার নাতি চর ঘুষে আমি খেতে থাকি। কি হবে আমার এই জীবন রেখে? না না,
এ জীবন আমি আর রাখবো না। আমি মনে হচ্ছে ওই কচু গাছে গলায় দড়ি দিয়ে মরব। কিন্তু শালা কচু গাছ তো ভেঙে যাবে। ঠিক আছে আমি যাই। ওই যে জঙ্গলের মধ্যে একটা নদী আছে। এখানে কথা বলবো না, ঠিক আছে? এখানে যে রেকর্ডিং চলছে, হ্যাঁ কেটে দিও। এখানে যাই, ওই জঙ্গলের মধ্যে যে নদীটা আছে, ওই নদীর পাশে বড় বড় গাছ আছে। ওই গাছই শালা গলায় দড়ি দিয়ে মরবো, যা হয় হবে। যাই। আচ্ছা, এই শালার ফড়িং যে কথা বলতে পারে না, হাফ পাগল, আর সে কিনে এসছে আমার সঙ্গে প্রেম করতে। আরে আমার মনকে আর আমি যাকে তাকে দেব? আমার মনটা তো বাঁধা আছে সেই আমার কালু দাদার কাছে। কিন্তু কালু দাদা এখনো আসছে না কেন? আজ আসুক, তার সঙ্গে আমি কিছুতেই কথাই বলবো না। এইখানে এই অভিমান করে আমি বসলাম। ওই তো আমার ললিতা ওখানে বসে আছে। ললিতা, ললিতা, ললিতা। সারা ও যে বাবা, যে শালা কারেন্টে শর্ট মারছে, মনে হচ্ছে 880 ভোল্ট। বাবা কি হয়েছে? সরে যাও, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। তোমার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। মান অভিমানের আরো যে কত সময় পড়েই আছে। অভিমানী গো কথাটি শোনো, এসো না কাছে। সারা সারা বলছি, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। বুঝে বাবা, এত রাগ করলে চলে? দেখো, আমাকে তো আবার অনেক কাজকর্ম করে তবেই আসতে হয়। তা কি কাজ করেছ জানো না? আজকে ঢালাই দিতে গিয়েছিলাম সেই অনেক দূরে। তারপরে সেখান থেকে আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এই ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি, ওই জন্য আসতে একটু দেরি হয়েছে। তুমিও তো জানো যে আমি একটা জমিদারের মেয়ে। তোমার সঙ্গে আমি প্রেম করি বলে আজ আমাকে কত কি মন্দ শুনতে হয়। আমি লুকিয়ে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে আসি। হে দোহাই তোমার নখ কেটে, তুমি আর এমন কথা বললো না। আর কথা দিলে আমার জীবনেও দেরি হবে না। ঠিক আছে, এদিকে কি হয়েছে জানো? কি হয়েছে? এদিকে ওই যে যে ফড়িং আছে না, ওই জমিদারের বেটা, হ্যাঁ, ও তো জানো একটা আধা পাগল। হ্যাঁ, ও আজকে কিছুক্ষণ আগে আমাকে এসে ভালোবাসার কথা বলেছে। কি এত বড় কথা? আমি থাকতে তোমাকে ভালোবাসবে? ঠিক আছে, আমি এই ফড়িংকে দেখে নেব, তুমি কোনো চিন্তা করো না। শোনো, এমনি করে লুকিয়ে লুকিয়ে আর কদিন প্রেম করা যাবে বলো তো? আমাদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাটা করো। ওরে শালা, এইবার মনে হয় মার্ডার করার ব্যবস্থা করেছে। তার কারণ বাবা জমিদার, আমি সামান্য ঢালাই মালাই করে খাই। যদি জানে যে আমি ওর মেয়েকে ভালোবাসি, বিয়ে তো দূরের কথা, জ্যান্ত মাটিতে পুঁতে দেবে বাবা রে। কি হলো? দেখো, আর কটা দিন অপেক্ষা করো, তারপর তোমায় বিয়ে করব। একটা কাজ করো। কি? আগামী সোমবার আমরা পালিয়ে যাব। তারপরে পালিয়ে গিয়ে একটা শিবের মন্দির আছে না, ওই যে আমাদের গ্রামের পশ্চিম দিকে, হ্যাঁ, ওখানে কি দুইজন মালাটা বদল করে নেব। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, সেই মালা বদল যখন হয় হবে। হ্যাঁ, এসো না এখন একটু কাছে। কেন? আচ্ছা, কতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, তোমাকে একটা মধুকুলকুলি চুমা দিব। তোমার মুখে কিসের গন্ধ? মনে হয় বিড়ি খেয়েছি, তারই গন্ধ হবে হয়তো। দেখো, ভালো করে ব্রাশ করে তারপর আমার কাছে আসবে। ঠিক আছে? ঠিক আছে, তাই হবে, কোনো চিন্তা করো না। এই তাহলে একবার কাছে এসে জড়িয়ে ধরে ওই সেই গানটা একবার করো না। কোন গানটা? ওই যে মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরে করো। ও তাই? তাহলে তাই হোক আর ডাল হোক।
আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার কাছে তোমায় আমি বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, বড় বলে জানি। এই এসো না, তোমার মুখটা ভালো করে দেখি। ঘুমটা খালি খোলার আগে একটু সময় দাও। অভাগিনীর পায়ের দোলা মাথায় নিতে দাও। না হয় বিরাজ হবে অন্তর্যামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি। এই এবার তাহলে এখন আমি আসি, তাহলে ওই কথাই রইল। ওই যে সামনের সোমবার। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওই সামনের সোমবারে কখন আসবে? সন্ধ্যা টাইমে। ঠিক আছে, সন্ধ্যাবেলায় ওই যে তোমাদের বাড়ির সামনে যে বকুল গাছটা আছে ওখানে দাঁড়িয়ে থেকো। ওখানে তোমাকে নিয়ে দুজনে পালিয়ে যাব। বেশ, তাহলে এখন আসি। আসি। যাবে না গেলে হতো না। এই তো কটা দিন মাত্র। না, মনে হচ্ছে তুমি চলে গেলে আমার বুকের পাঁজর একটা ভেঙে যাবে। ওরে বাবারে, যেও না। না না, আরে সোমবারের পর থেকে তো আমি তোমার কাছে থাকবোই। তাহলে আসি। আচ্ছা এসো। বাই বাই। টাটা। বাই বাই। টাটা। আসি। হ্যাঁ, এসো। ললিতা, ও তো আমার হাতেই থাকবে, কিন্তু ওই যে পশ্চিম পাড়ায় ওই যে যে দাদা আছে যে চাষ করে, কি নামটা জানো? কি নামটা জানো? ও হ্যাঁ, ভোলা। ভোলা দাদার বউটা শ্যামলী নাকি নাম। বউটা দেখতে কি দারুণ। আর বউটার কাছে আমি অনেকবার গেছি, আমার দিকে তাকায়ও না, চলেও না। শুনেছি এই টাইমটায় নাকি বৌদি আমার ওই নদীতে স্নান করতে যায়। তো যাই দেখি, বৌদির সঙ্গে আজকে আমার মনের কথাটা বলবো। যাই, যা তাই হবে। অনেকটা বেলা হয়ে গেল, স্বামী আমার মাঠে গেছে। যাই, নদী থেকে স্নান করে আমি এক কলসি জল নিয়ে আসি। যাই। এই তো, এবার এখানে স্নানটা আগে সারি। স্নানটা ওরে শালা, শ্যামলী বৌদি, ওরে মার্ডার হয়ে যাব গো। ওরে বাবা, শ্যামলী বৌদি স্নান করছে, পায়ের থেকে কাপড়টা সরিয়েছে। ওরে শালা, পাটা দেখতে কি সুন্দর। বৌদি, বৌদি আরেকটু কাপড়টা তোলো না দেখি, আরেকটু দেখি। তোলে না। যমুনায় গিয়ে কালা ভুলে গেলি রে, হায় হায় পরাণে আমার একই হইল রে, হায় হায় পরাণে আমার একই হইল। কে কে এখানে? একই কালু ভাই, তুমি এখানে কি করছো? ওই না, মানে ওই মানে মানে এখানে দেখছো যে নদীর ঘাটে আমি স্নান করছি, আর তুমি লুকিয়ে লুকিয়ে দেখছো। কি আর করবো বৌদি গো, তুমি আমার মনের কথা তো বুঝলে না। দেখো কালু ভাই, তুমি এই নিয়ে আমার পিছনে অনেকবার ঘুরঘুর করেছো। হ্যাঁ শোনো,
এরপর যদি তোমার পিছনে পিছনে ঘোরো তাহলে কিন্তু আমি আমার স্বামীকে বলে তোমাকে আচ্ছা মতো প্যারেড দেব। তা তুমি প্যারেড দেওয়া যা হয়, মরে যাই যাব, তবুও তোমার সঙ্গে আমি একটু। ঠিক আছে, হারামজাদা তো এমনি ভালো কথাই হবে না, ওকে একটু অন্য কথাই বলতে হবে। ঠিক আছে, তুমি যদি আমার পিছু না ছাড়ো দেখাচ্ছি তোমার মজা। আরে যাও যাও, কথা তো বলেছ। ঠিক আছে, আমার নামও মিস্টার কালু। এই গ্রামে আমার একটা দারুণ সুনাম আছে যে আমার মতন এই কুবুদ্ধি আর এই যত রকম খারাপ কাজ আছে আমিই করি। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। যাই দেখি বৌদিকে আরেকবার চেষ্টা করে দেখি। শ্যামলী, শ্যামলী। হ্যাঁ, কোথায় গিয়েছিলাম? সে কখন মাঠ থেকে ছুটে এসেছি। দেখো, আমি গিয়েছিলাম নদীতে স্নান করতে আর একটু জল আনতে। জানো তো, একটু দেরি হয়ে গেল। কেন? ওই যে সেই কালো বেটা, ও আবার পিছু নিয়েছে আজকে। জানো, আমাকে সবসময় উল্টো পাল্টা কথা বলে। কি এত বড় কথা? ঠিক আছে, তুমি বসো, ওই কালুকে আমি গিয়ে দেখাচ্ছি মজা। না না না, শোনো শোনো। কি? এইভাবেই তুমি যদি কালুকে গিয়ে উল্টো পাল্টা কিছু বলো তাহলে কিন্তু আমার নামে একটা বদনাম হবে, তারপরে গ্রামে সব জানাজানি হয়ে যাবে। তাহলে ওই কালুকে শায়েস্তা করতে হবে অন্য উপায়ে। কে উপায়ে? এসো, তোমার কানে কানে বলছি। হ্যাঁ, ঠিকই বলেছ। তাই হবে। তাহলে চলো, সেই ব্যবস্থাই করি। শোনো, খালি ওই করলে হবে না, দু চারজন যুবক লাঠি নিয়ে থাকতে বলবে, ঠিক আছে? আর কালুকে যা করার সেটা আমি করছি। ঠিক আছে, চলো চলো। বৌদি গো, আমার আই বুড়ো না, আমার ধরছিল না। কত ফাগুন তো এলো গেল, আমার নগন এলো না। বৌদি গো, আমার আই বুড়ো না, আমার ধরছিল না। কালু ভাই, ওরে শালা, মেঘ না চাইতেই জল। কালু ভাই, কি মিষ্টি মিষ্টি কথা রে, মনে হয় কিছু একটা হবে। কালু ভাই। ও বৌদি, আমার কথা কিছু ভাবলে? হ্যাঁ গো, কালকে তোমার ওই নদীর ঘাটে দেখার পর থেকে সারা রাত আমি তোমার কথাই ভেবেছি, দু চোখের পাতায় এক জায়গায় করতে পারিনি। তার মানে তুমি আমাকে মেয়েদের মন দেখে বুঝতে পারো না? তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আমার মনে না অনেক কথা আছে। তা বলো বলো, তোমার যত কুইন্টাল কথা আছে সব বলো। হ্যাঁ, কথা আবার কুইন্টাল হয় নাকি? ওই আনন্দের চোটে বলে ফেলেছি। শোনো, আজ রাত 11টার সময় আমি ওই যে মাঠের মধ্যে ওই যে আমাদের বাড়ির পিছন দিকে যে মাঠের মধ্যে একটা বট গাছ আছে না? হ্যাঁ আছে। আমি ওই বট গাছের নিচেই বসে থাকবো, তুমি কিন্তু যাবে, ঠিক আছে? আবার যেন সারা রাত আমাকে বসিয়ে রেখো না, অনেক মনের কথা সব তোমাকে বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে এখন একটু কাজে এসো। হ্যাঁ, তা সারা রাত তো রয়েছে, আমার স্বামীটা বাড়ি চলে আসবে, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি তো। মনে রাখো, আজ রাত 11টা, আমি চললাম। হ্যাঁ, আমার বৌদির কথাগুলো শুনে বুকের মধ্যে যেন কেমন তোলপাড় করছে। ও যে বাবারে, কতদিন পর শালা বৌদির সঙ্গে যদি একবার পাই তাহলে মনের যত জ্বালা আসা সব মিটিয়ে তবেই ছাড়বো। কটা বাজে এখন? সবে মাত্র বিকেল 4টে, রাত 11টা কখন বাজবে? আমার যা ধৈর্য মানছে না। ঘড়ির কাঁটাটা কি ঘুরিয়ে, না ঘুরিয়ে দিলে তো হবে না, তাহলে তো সেই 11টা তার বাজবে না। ঠিক আছে, যাই দেখি, একটু কষ্ট করে বসে থাকি, এই 11টা বাজলো বলে।
শুনছো? বলো শ্যামলী। এই যে তোমাকে মেয়ে ছেলে সাজিয়ে দিলাম, বুঝলে? এবার যাও। শোনো, কি এই যে তোমাকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এবার তুমি ওই যে সেই বট গাছটা আছে না, ওই গাছের নিচেই তুমি পূর্ব দিকে হয়ে বসে থাকবে। আর লোকজন জোগাড় করেছো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। যাও, তুমি যাও। বাবারি, ওই তো ওই তো আমার শ্যামলী বৌদি বসে আছে গো। বৌদি, তুমি একা একা বসে থাকলে কি হবে? আজকে আর তোমায় ছাড়ছি না। হরি বাবা রে, কি করে কথা বলতে হয়! বৌদি ওদিকে মুখ ঘুরিয়ে আছে কেন? আমার মনে হয় লজ্জা পাচ্ছে। এ তো লজ্জা পাওয়ারই কথা। প্রথম প্রথম কারোর সঙ্গে কথা বলতে লজ্জা তো পাবে, যা হয় হবে। শালা আমি পেছন দিক থেকে জড়িয়ে ধরি। বৌদি, বৌদি, সারা বলছি। এই শালা বৌদির গলার সুর কি পাল্টে গেল নাকি? হ্যাঁ, শালা মেয়েদের গা তো নরম হয়, আরে শালা কেমন যেন লোহার মতো শক্ত। আমার মনে হয় বৌদি ভয়তে আড়ষ্ট হয়ে গেছে তো, ওই জন্য শক্ত। দেখি বৌদির মুখটা একটু চুমু খাওয়া যায় নাকি? কি শালার বৌদির মুখে কি গোপদাড়ি জ্বালিয়ে গেছে নাকি রে বাবা? ওরে বাবা, কিরকম যেন শালা খোঁচা খোঁচা লাগছে। হ্যাঁ, দেখি তো বৌদির মুখটা। এইসব পেরানো না তো, ভালো করে দেখো। কই দেখি বৌদির মুখটা দেখি। বৌদি, কাপড়টা একটু তোলো না, এমন করে। কে? ওরে হারামজাদা! এই যে বৌদির বদলে দাদা, আমি তাড়াতাড়ি পালিয়ে যাই, পালিয়ে যাই। ওই শালা, কোথায় পালাবি? হ্যাঁ, ধর ধর বেটাকে, আচ্ছা মতো ধর ধর। ও বাবা, ও মা গো, ওই যে বাবা, আমাকে ছেড়ে দাও। ও বাবা, হারামজাদা, আমার বউর সঙ্গে প্রেম বলার। ও মা গো, বাবা, ও বাবা রে, ওরে আমাকে ছেড়ে দাও গো। হারামজাদা, তোকে ছাড়বো? হ্যাঁ, আমাদের বৌদির সঙ্গে প্রেম করা? হ্যাঁ দাদা, দেবো আর দু চার ঘা দে না, আচ্ছা মতো দে। ও বাবা গো, ও আমাকে এবারকার মতো ছেড়ে দাও, ছেড়ে দাও। এই শোন, ওকে ছাড়লে হবে না, এর শাস্তিতে হয়নি, একে আরও শাস্তি দিতে হবে। ওরে বাবা, যে প্যাদানি খেয়েছি এতেই আমার 12টা বেজে 14টায় ঝুলছে, এরপরে আবার কি শাস্তি কে জানে। ওরে, কে শাস্তি দেবে? দাদা, তাহলে কি করব? চল, ধরে নিয়ে চল, ধরে নিয়ে ওটাকে বস্তার মধ্যে পুরে, বস্তার মুখ বেঁধে ওই যে নদী আছে না, ওই নদীর পাড়ে রেখে দিবি। তারপরে এই ঠান্ডার দিনে ওই বস্তার উপরে মাঝে মধ্যে ওই 1 বালতি 2 বালতি করে জল ঢেলে দিবি। তারপর দেখাচ্ছি মজা। ওরে বাবা, আমাকে আর শাস্তি দিতে হবে না, আমাকে ছেড়ে দিন। এই জীবনে আমি আর, চল ধরে চল, ওরে ছেড়ে দিন। এসো এসো দাদা, ধরো এটাকে। ওরে বাবা, আমাকে ছেড়ে দিন, ও আমাকে এমনি করে মারবেন না। চল শালা, নে এই নদী পায়ে রাখ। ওরে বাবা, ও দাদারা, ও মা গো, এত আস্তে ফেলছো কেন রে বাবা রে? কিরে, শ্যামলী বৌদির সঙ্গে প্রেম করবি না? বেঁচে থাকলে তো করব, আমাকে ছেড়ে দিন। এই শোন,
জল দে, ওই হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দে শালার বস্তার গায়ে, দে দে দে, তুইও দে, তুইও দে। হ্যাঁ, ওরে বাবু, ওরে কি ঠান্ডা, ওরে বাবা রে, মনে হচ্ছে ফ্রিজের মধ্যে আছি। ওরে বাবা রে, ওরে বাবা, মার্ডার হয়ে যাব, আমি আর জীবনে প্রেম করবো নি, ছেড়ে দাও। থাক ভাই, এখন চল, ওই যে সামনে যে গাছটা, ওর পাশে বসে আমরা একটু বিশ্রাম করি, কিছুক্ষণ পরে সে আবার জল দেবো, চল। ওরে বাবা রে, ওগো কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। না, আমি আর এ জীবনে রাখবো না। জীবনে কোনো দিন আমি বিয়ে করতে পারলাম না, আর পারবো বলে আশাও নেই। আমার সঙ্গে কোনো মেয়ে বিয়ে করতে চায় না, তাই ওই যে একটা সামনে বড় লম্বা পানা গাছ দেখছি, যাই ওই গাছে গলায় দড়ি দিয়ে জীবনটাকে শেষ করে দেবো, যাই। ওরে কে, ওরে বাবা, ওরে শালা, এখানে আবার কি রে? হ্যাঁ, নড়াচড়া করছে, বু 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 বু, ভূত নাকি? আমার ভূত, এই আবার হ হ হ করছে কে রে? শালা ভূতে কি হ হ করে? হ্যাঁ, এই কে, কে তুমি? ও ভাই, কে তুমি? আমাকে বাঁচাও, আমি আর বাঁচবো নি। কে তুমি বলো? এই বস্তার মধ্যে কেন? রে ভাই, আগে খোল বস্তাটা, আবার দেখছি। ওরে শালা, ওখানে কি কাদা রে, ওকে তো খোলা যাবে না। দাঁড়াও, আমি তোমাকে বস্তা ধরে বাবা রে, বের কর ভাই। কালু ভাই, বস্তার মধ্যে তুমি কি করছিলে? তাই তো, এই তো শালা সেই ফড়িং, এ তো শালা আদা বলদা বোকা, এ আবার আমার ললিতার সঙ্গে প্রেম করছিল। এক ঢিলে দুই পাখি মারবো, আমাকে বাঁচতেও হবে, আর ওটাকে এমন শাস্তি দেব যেন জীবনে আর প্রেমের নাম ভুলে যায়। কি হলো কালু ভাই? ওরে আর বলিস নে রে ভাই, তুই তো জানিস আমি বিরাট বড় লোকের ছেলে, তাই কতগুলো ডাকাতে আমাকে ধরেছিল, ধরে ওই বস্তার মধ্যে ভরেছিল, বলেছিল আমাকে 1 লাখ টাকা দিতে হবে। দেইনি বলে ওরা বস্তার মধ্যে ভরে ওই নদীর পাড়ে রেখে গেছে, বুঝলি? তাই ই শালা ডাকাতদের একদম মায়া দয়া নেই। হ্যাঁ, ওরে তুই আমাকে বাঁচা ফড়িং। কি করে বাঁচাবো দাদা? শোন, তুই তো বিয়ে করতে চাচ্ছিস, তাই না? কোনো মেয়ে তো তোকে দিচ্ছে না, না? শোন, তুই এক কাজ কর, ওই যে আমি যে বস্তার মধ্যে ঢুকে আমাকে বেঁধে রেখেছিল, চল তোকে ওই বস্তার মধ্যে ঢুকে বেঁধে রাখবো। তারপর তারপর আমি বস্তাটা ঘাড়ে করে নিয়ে গিয়ে যেখানে অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আছে তার মধ্যে তোকে দিয়ে আসবো। তারপর দেখবি যে কোনো মেয়ে তোকে পছন্দ করে বিয়ে করবে। হ্যাঁ দাদা, তুমি তাই করো, তার কারণ আমার বিয়েরই প্রয়োজন। তবে আয় আয়, তাহলে তোকে বস্তার মধ্যে ঢুকাই, আয় নে ঢোক। এইবার শালার বস্তাটা যেখানে ছিল সেখানে রেখে আসি। বাবা, কিছু মনে করিস না ভাই, আমি একটু বিশ্রাম করে নি, তুই থাক এই বস্তার মধ্যে। এইবার কেটে পড়ি শালার ফড়িং। এইবার তুই এখানে বসে শাস্তি ভোগ কর, আর আমি ললিতাকে নিয়ে ওই শিব মন্দিরে গিয়ে বিয়ে করে রাজ্য থেকে চলে যাব। কালুদা, ও কালুদা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই চল চল, শালাকে আরেকবার জল দিয়ে আসি, চল। দে জল, দে দে ভালো করে। ওরে বাবা রে,
আমাকে ছেড়ে দাও। এই দাঁড়া, বন্ধ কর বন্ধ কর। ও যে বাবা আমি আর বাঁচবো না, আমাকে ছেড়ে। ভাই গলাটা যেমন কেমন যেন চেনা চেনা লাগছে না? হ্যাঁ রে, আমার মনে হচ্ছে তো ফড়িংয়ের গলা। হ্যাঁ, তাহলে কালু কোথায় গেল? চল তো আগে ধরে নিয়ে ওকে খুলি। এই চল চল। ও বাবা, ও মা গো, ওরে বাবা রে। এ কি ফড়িং? আয় আয় এদিকে এদিকে আয়। কিরে, তুই বস্তার মধ্যে কি করছিলি? আরে আমরা তো ওখানে কালুকে বস্তার মধ্যে বন্দি করে রেখেছি, তুই? ও দাদারা, তোমরা আমাকে বাঁচাও। ওই কালু ভাই আমাকে টুপি মেরে বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে চলে গেছে, বলেছে এই বস্তার মধ্যে ঢুকে আমার বিয়ে হয়ে যাবে, ও কাঁধে করে কোনো এক মেয়েদের কাছে নিয়ে রাখবে। দেখেছো শালার বেটা কি চালাক! হ্যাঁ, আজ ও নিজে পালিয়ে গিয়ে আজ একে ভিতরে ভরে রেখেছে, তাই নয়? এই কোনো চিন্তা করিস না, চল চল, আজ দেখাচ্ছি মজা। ওই শালাকে ধরে এমন শান্টিং দেবো। আর চল চল, তাই চল। তাই তো কালু ভাই আমাকে বলল এই গাছের নিচে দাঁড়াতে। এত রাত হয়ে গেল, এখন আসছে না কেন? চারিদিকে আমার বাপের লোকজনেরা ঘুরছে, ধরতে পারলে তো আমার আর যাওয়া হবে না। এত দেরি কেন করছে? ললিতা ললিতা, এ কি, তুমি হাঁপাচ্ছ কেন? আর বলো না, একটা কাজের জন্য অনেক দূরে গিয়েছিলাম তো, তোমার সঙ্গে কথা দিয়েছি, তাই এই ছুটতে ছুটতে চলে এসেছি। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? কি আর করব, শোনো, এখানে বেশি সময় দেরি করা যাবে না, বুঝলে? তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি, বুঝলে? তাই বলছি চলো দুজনে পালিয়ে গিয়ে বিয়েটা করে অন্যদিকে কেটে পড়ি। হ্যাঁ তাই চলো, তাই চলো, চলো। আরে ওই যে পালিয়ে গেল, ধর ধর শালাকে, পালিয়ে গেল, ধর ধর ধর, ওই যে পালিয়ে গেল, ধর। ফড়িং ভাই, ওকে ধরতে পারলাম না, কি আর করবে বলো? আমার বিয়েটা আর হইল না। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে অন্য মেয়ে দেখে বিয়ে দেবো। কি করবে বলো? ওই হারামজাত, এত শয়তান ওই হারামজাদা কালু, দেখো ও দুষ্টুমিও করলো আর ফাঁকে জোকে জমিদারের মেয়েকে নিয়েও পালালো। দাদা, একেই বলে ভাগ্য।